আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটু মজার জিনিস দেখব। সেটি হচ্ছে যে প্রথমে আমি একটি নতুন ব্ল্যাঙ্ক একটি পেজ নিয়েছি। সিম্পলি কোনো কিছু করি নাই। এবং এখান থেকে আমার অনেকগুলো অপশন রয়েছে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আঁকার জন্য। তো এখান থেকে আমি স্টার টুলটি নিলাম এবং স্টার টুল দিয়ে আমি একটি স্টার তৈরি করলাম। এবং এটি আমি আরেকটি কপি করলাম এবং কপিটি করলাম হচ্ছে অল্টার প্রেস করে জাস্ট মাউস দিয়ে আমি আরেক জায়গায় এটিকে সরিয়ে নিলাম। দ্যাটস ইট, আর কিছুই না। এবার আমি যেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে যেটি দেখাতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখানে দেখুন একটি উইথ টুলস রয়েছে, শিফট ডাব্লিউ যেটি রিয়া, এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার অন্যান্য টুলসগুলো রয়েছে। তো এটিকে আমি যদি বাইরে বের করে নিয়ে আসতে চাই তাহলে সিম্পলি এখানে দেখুন একটি অ্যারো, আমি সেই অ্যারোটির মধ্যে জাস্ট মাউসটি নিলে এটি আমার বাইরে বের হয়ে আসলো। এবং এ এখানে আরেকটি কাজ করে ফেলি, সেটি হচ্ছে যে আমার প্রথমে এটি সিলেক্ট করলাম, এটি আমার স্ট্রোকটি অফ করে দিলাম। আমার ফিলের মধ্যে আমি এখানে দেই হচ্ছে এই কালার, এটিও সেম, এটির মধ্যে আমি দিলাম হচ্ছে এই কালার, এটি কালারটা একই হয়ে গেল। আমি তাহলে অন্য কালার দেই, এই কালার, এটির মধ্যে আবার সেম, এবং এখানে আমি দেই এটার জন্য কি কালার, লাল কালার। এবার এখানে দেখুন এটির মধ্যে যদি আমি ক্লিক করি, সরি, এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন যে আমার তো ওহো, এটিকে সিলেক্ট করলাম এবং এরপর এটির মধ্যে গেলাম। এবার এখানে যে মাউস পয়েন্টারটি রয়েছে এটিকে আমি টেনে এই ভিতরে নিয়ে আসলাম। তো অনেকটা ওই জেলিফিশ, স্টারফিশের মতো হয়ে গেল। আবার এখানে দেখুন এটি এটি দিয়ে যেটি করা যায় সেটি হচ্ছে, দেখুন এটিকে আমি পেঁচিয়ে ঘুরিয়ে এরকম করে ফেললাম একটু কম করে। আবার এবার এটি যদি দেখি, দেখুন এবং আমি ছোট্টখাটো একটা ফুলের মতো তৈরি করে ফেলেছি এটির মাধ্যমে। আবার এটি যদি দেখি,
যাই হোক, এটি আমি চেষ্টা করেছিলাম একটা মানুষের মতো করে তৈরি করতে, বাট আমি পারলাম না। এটা আই এম সরি, কারণ আমি আগেই বলেছি আমি অতটা পারদর্শী না। তো এখানে যেটি আমি, এটি অ্যাকচুয়ালি যে কাজটি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে এই টুলসগুলার ব্যবহার। তো আপনারা এই টুলসগুলার নিয়ে ঠিক মতন খেলাধুলা করে কোনটির কাজ কি কীরকম ভাবে সেটি আপনারা এখানে দেখতে পারেন। এবং এখানে আরেকটি যে ব্যাপার, উম, সেটি হচ্ছে যে এখানে দেখুন, আমি যেটি বেশি হয়ে গেছে, এখানে আমি এই দুটি একসাথে জোড়া লাগিয়ে, মানে আমার এই সবুজ আর এই বেগুনি কালারটি লাগিয়ে একসাথে তৈরি করেছি। ঠিক একইভাবে যে এরকমভাবে দুটি একসাথে জোড়া লাগানো, এবং এখানে আপনাদের আরও বিভিন্ন কাজ করতে পারেন। এবং এইখানে যেই আমার মাউসটি যতটুকু বড়, এটি যদি আপনারা টুলস অপশনটি চেঞ্জ করতে চান, তাহলে সিম্পলি এই আইকনগুলোর উপরে যে কোনোটার মধ্যে, ধরুন আপনার এইটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, ট্রিল টুলস, এটির মধ্যে যদি ডবল ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে আমার ব্রাশের উইথ, হাইট, অ্যাঙ্গেল, তারপর ইন্টেন্সিটি এবং টুইল রেট, ডিটেলস, এইসব জিনিসগুলো আপনারা বড় ছোট করে আপনার প্রয়োজন মতো যেভাবে যা কিছু করার সেগুলো আপনারা এখান থেকে করে করে নিয়ে আপনার পছন্দ মতো এই টুলসগুলো নিয়ে খেলাধুলা করতে পারেন। এবার আপনাদেরকে আরেকটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে আমার এই লাভ সাইনটি যে রয়েছে, এই লাভ সাইনটি আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটির মধ্যে যখন আমি অল্টার প্রেস করে জাস্ট বাইরে নিয়ে ছেড়ে দিচ্ছি, আরেকটি কপি হয়ে যাচ্ছে। এবার যদি আমি কন্ট্রোল ডি, ABCD, কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে ঠিক সেম দূরত্বে, সেম মাপে, সেম রোটেশনে আরেকটি হচ্ছে আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। তো এরকমভাবে আমরা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি। এবার আমি আরেকটি জিনিস দেখাতে চাচ্ছি যে এটিকে আমি শিফট দিয়ে টেনে একটু বড় করলাম, এবং ইফেক্ট, ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম এটির মধ্যে যদি আমি যাই, এখানে আমার রয়েছে হচ্ছে 100%, এটির মধ্যে আমি 80%, এটিকে আমি 80%, এটিকে 10, কেউ 10, এটির রোটেশন আমি 10 ডিগ্রি দিলাম, এবং প্রিভিউ। তো এখানে দেখুন আমার সেই প্রিভিউটি দেখাচ্ছে, এবং এটি আমি চাচ্ছি আরেকটু নিচে আসুক। হুম, এবার ঠিক আছে। এখানে আমি 80 দিলাম, এবং এখানে দেখুন আমি যদি কপি তৈরি করি, 1, 2, 3, 4, 5, দেখুন এখানে কপি হচ্ছে এবং আস্তে আস্তে সেটি ছোট হয়ে গেছে। আমি এখানে ধরুন 10টা কপি দিলাম, তো সেই হিসেবে আমার 10টা কপি, আরে 10টা কপি এখানে তৈরি হলো। তো এখানে যদি আমি এটিকে বাড়িয়ে আরো একটু বেশি করে দিলাম, তো এখানে এরকম ভাবে আমরা এটি বানালাম।
এবং আমরা চাইলে সেটিকে আরেকটু তো এখানে দেখুন আমি যেটি করেছি যে আমার স্কেল প্রথমটি থেকে 80% কমেছে, আবার এটি থেকে 80%, এটি থেকে 80%, এরকমভাবে একে অপরটির সাথে 80% করে কমেছে। মুভ করেছে 3 পিক্সেল হরিজন্টালি এবং রোটেট করেছে 17 ভাবে, এবং এরকমভাবে আমি আমার একটি ডিজাইন এখানে তৈরি করেছি এবং 11টি কপি। তো এভাবে আমরা ডুপ্লিকেট তৈরি করতে পারি। এবং এবার এখানে দেখুন আমি যদি এটিকে ছোট করি তাহলে আমার এটাও ছোট হচ্ছে, এটারে যদি বড় করি এটাও বড় হচ্ছে, আমি যদি এটারে মুভ করি তাহলে এটাও মুভ হচ্ছে। আর আপনাদের মেবি আমি ভুলে গেছি, দেখিয়েছিলাম কিনা আমার মনে নাই, সেটা হচ্ছে যে আমি যদি শিফটে চাপ দিয়ে তারপরে মুভ করি তাহলে সে আমাকে এটা 45, 90, 135, 180 এরকমভাবে সে আমাকে মুভ করাতে দিবে। তো ধরুন আমি এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করি তাহলে দেখুন সেটার অ্যাঙ্গেলে এটাও আমার ঠিক ওইরকমভাবে মুভ হচ্ছে। মানে হচ্ছে আমার এই পুরাটা মিলা একটা গ্রুপ হয়ে রয়েছে। তো আমি যদি চাই অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এবার আপনারা দেখুন যে আমার এই ইন্ডিভিজুয়ালি প্রতিটা পার্ট আপনারা ইচ্ছা করলে এখন চেঞ্জ করতে পারবেন। বাট আপনি যদি সেটি না চান তাহলে যেটি সিম্পলি আমার আগেরটির মধ্যে চলে আসলাম যে এইরকমভাবে আমরা এই জিনিসগুলা কাজ করতে পারি, যে আমার এইরকমভাবে ডুপ্লিকেট ইমেজ আমরা তৈরি করতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার মজার কোনো কিছু নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।